ব্রেকিং নিউজ। পিএসএল ও আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন সাকিব ও মুস্তাফিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের রেকর্ড প্রাইজ মানি ঘোষণা, বাংলাদেশ পাচ্ছে কত, যে কারণে মোস্তাফিজকে ৬ কোটি রুপি দিতে বাধ্য হয়েছে দিল্লি। তাসকিন বে মাঠে ফিরছেন, জানালেন নিজেই। পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল বিসিবি, জানাবো পুরো সংবাদ। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজ, আর সাকিব লাহোর কালান্দার্সের হয়ে অংশ নিতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায় দিল্লির সব ম্যাচে খেলার ছাড়পত্র পাচ্ছেন না এই কাটার মাস্টার। বিসিবি তাকে শুধুমাত্র দিল্লির শেষ 2 ম্যাচে খেলার অনুমতি দিয়েছে। বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, সে এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে। বোর্ডের নিয়ম অনুযায়ী কেউ জাতীয় দলে থাকলে তাকে ছাড়পত্র দেওয়া হয় না, তাই সে সিরিজ শেষ করে বাকি ম্যাচ খেলার ছাড়পত্র পাবে। বাংলাদেশ দল 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি টি20 খেলবে। এই সিরিজ শেষ হলে মুস্তাফিজ 21 মে মুম্বাই ইন্ডিয়ান্স ও 24 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন। তবে দিল্লি যদি প্লে অফে পৌঁছে তাহলে মুস্তাফিজের অংশগ্রহণ এখনও অনিশ্চিত, কারণ 27 মে থেকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আরেকটি টি20 সিরিজ শুরু হবে। 6 কোটি রুপিতে দিল্লির সঙ্গে চুক্তি হলেও আপাতত 2 ম্যাচ খেলার মাধ্যমে প্রায় 85 লাখ রুপি বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি 20 লাখ আয় করতে যাচ্ছেন মুস্তাফিজ। অন্যদিকে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পেয়েছেন পিএসএলে খেলার পূর্ণ ছাড়পত্র। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়। এক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, সাকিবের অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সামর্থ্য দলকে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করবে। টিম ডিরেক্টর সামিন রানা বলেন, আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা আমাদের স্কোয়াডে গভীরতা বাড়াবে। সাকিব নিজেও পিএসএলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। ভালো একটা ফল চায় এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত। এদিকে আগামী 11 জুন লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এর আগে বড় অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি, যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারণ করা হয়েছে 3.6 মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় 43 কোটি 65 লাখ 56 হাজার টাকা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে মোট অর্থ পুরস্কার ধরা হয়েছে 5.76 মিলিয়ন মার্কিন ডলার, যা আগের 2 আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারণ করা হয়েছে 3.6 মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় 43 কোটি 65 লাখ 56 হাজার টাকা। আগের 2 আসরে বিজয়ীরা পেয়েছিল মাত্র 1.6 মিলিয়ন ডলার তথা প্রায় 17 কোটি 15 লাখ টাকা। আর রানার্স আপ দলের জন্য এবার প্রাইজ মানি ধরা হয়েছে 2.16 মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায়, যা 26 কোটি 27 লাখ 25 হাজার টাকার বেশি, যা আগের তুলনায় অনেক বেশি। চ্যাম্পিয়ন ও রানার্স আপ ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া 9 দলের জন্যই থাকছে প্রাইজ মানি। তৃতীয় স্থানে থেকে শেষ করা ভারত পাচ্ছে 14 লাখ 40 হাজার ডলার বাংলাদেশি মুদ্রায়, যা 17 কোটি 51 লাখ টাকার বেশি। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে 12 লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে 9 লাখ 60 হাজার ডলার। ষষ্ঠ স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে 8 লাখ 40 হাজার ডলার। অন্যদিকে সপ্তম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করেছিল টাইগাররা। তাই বাংলাদেশের জন্য 7 লাখ 20 হাজার মার্কিন ডলার তথা 8 কোটি 75 লাখ 75 হাজার টাকা বরাদ্দ করেছে আইসিসি। এছাড়া অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে 6 লাখ এবং 4 লাখ 80 হাজার মার্কিন ডলার। এদিকে যে কারণে মোস্তাফিজকে 6 কোটি রুপি দিতে বাধ্য হয়েছে দিল্লি। 2021 সালে 3 কোটি 20 লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা, কিন্তু এবার সাকিবকে ছাড়িয়ে গেছেন ফিজ। তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে, 2 কোটি রুপি ভিত্তি মূল্যে নিলামে ওঠার মোস্তাফিজকে দলে নিতে কেন দিল্লি 6 কোটি রুপি খরচ করল? আইপিএলের নিয়ম বলছে, কোনো খেলোয়াড় যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানা হয়।
রিপ্লেসমেন্ট খেলোয়াড়ের পারিশ্রমিক অবশ্য মূল খেলোয়াড়ের পারিশ্রমিকের সমান বা কম হতে হবে। এক্ষেত্রে একজন খেলোয়াড়ের ভিত্তিমূল্য বেশি কিংবা হলেও সমস্যা নেই, যতক্ষণ না ফ্র্যাঞ্চাইজি চুক্তি অনুসারে মূল খেলোয়াড়ের সমান বা কম দামে চুক্তিবদ্ধ করছে ততক্ষণ পর্যন্ত রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়া যাবে। মোস্তাফিজকে দলে নেওয়ার বিবৃতিতে দিল্লি জানিয়েছিল জেক ফ্রেজার ম্যাকগ্রাকের বদলে তাকে দলে নেওয়া হয়েছে। দিল্লিতে এই তরুণ ব্যাটারের পারিশ্রমিক ছিল 9 কোটি রুপি, যার অর্থ ফ্র্যাঞ্চাইজি চাইলে মোস্তাফিজের পারিশ্রমিকও 9 কোটি রুপি হতে পারত। এদিকে তাসকিন কবে মাঠে ফিরছেন জানালেন নিজেই। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ইনজুরির কারণে 2 ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন না তাসকিন আহমেদ। নিজেকে মাঠে ফেরার জন্য প্রস্তুত করতে মরিয়া এই পেসার, তাই চিকিৎসার জন্য চলতি মাসে ইংল্যান্ড গিয়েছিলেন তাসকিন। সব মিলিয়ে সেখানে 3 জন ক্রীড়া ফিজিশিয়ানকে দেখান তিনি। দেশে ফিরে বর্তমানে রিহ্যাব পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন তাসকিন। মিরপুর শেরি বাংলার মাঠে নিয়মিত অনুশীলন করছেন, মূলত রানিং সেশনে মনোযোগ তার। বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফেরার খবর জানিয়েছেন তাসকিন আহমেদ। তিনি বলেন, এক্স্যাক্টলি কবে ফিরব এটা আসলে নির্দিষ্ট তারিখ বলাটা কঠিন, তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার ইচ্ছা। জুনের প্রথম দিকে আশা করা যায়, যদি কোনো সমস্যা না থাকে। এভাবে যেমনে চলছে আমি খুশি আলহামদুলিল্লাহ। এখনও কোনো কমপ্লেইন নাই, যদি এভাবে সুন্দর স্মুথলি যাই তাহলে তো খুবই ভালো। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর সবশেষ ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেন তাসকিন। পরে গোড়ালির চোটের কারণে বাংলাদেশের এই তারকা পেসার মাঠের বাইরে ছিটকে যান। ইংল্যান্ডে যাওয়ার আগে অবশ্য তাকে নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিস জানিয়েছিলেন, পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে, এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে। জুন জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশে। ওই সিরিজ দিয়েই তাসকিন মাঠে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেছেন দেবাশিস। তিনি বলেন, তাসকিনের পুনর্বাসন সফলভাবে সম্পন্ন হলে জুনের শুরুতে তিনি ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করা যায়। অর্থাৎ আরও 1 মাস মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এই অভিজ্ঞ পেসারকে। এদিকে সাম্প্রতিক উত্তেজনায় টাইগারদের পাকিস্তান সফর নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সরকারের পক্ষ থেকে তারা সবুজ সংকেত পেয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী স্তর নীতিগতভাবে এই সফরের অনুমোদন দিয়েছে জানিয়ে ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, আমরা সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। যদিও আনুষ্ঠানিক চিঠি এখনও হাতে পায়নি, তবে আশা করছি খুব শিগগিরই তা পাওয়া যাবে। যতদূর জানি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পাকিস্তান সফরে যেতে পারব। উক্ত বিসিবি কর্মকর্তা আরও বলেন, সরকারি চিঠি পাওয়ার পর আমরা খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শুরু করব। কারণ আমরা জানতে পেরেছি নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েকজন যেতে কিছুটা অনিচ্ছুক। তবে আমরা নিশ্চিত করতে চাই কাউকেই জোর করা হবে না। এর আগে বিসিবি জানায়, পাকিস্তান সফরের আগে সরকারের ক্লিয়ারেন্স প্রয়োজন, এরপর খেলোয়াড়দের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সফরের নতুন সূচি প্রকাশ করেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড 13 মে সফরের নতুন সূচি পাঠিয়েছে বিসিবিকে। এর আগে 25 মে থেকে 3 জুন পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু একই দিনে পাকিস্তান সুপার লিগের ফাইনাল থাকায় সূচিতে পরিবর্তন আনা হয়। নতুন সূচি অনুযায়ী প্রথম 3টি টি-20 অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে 27 মে, 29 মে ও 1 জুন। শেষ 2টি ম্যাচ হবে লাহোরে 3 ও 5 জুন। পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল বর্তমানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তারা সেখানে 2টি টি-20 খেলবে স্বাগতিক আমিরাতের বিপক্ষে থাক্রমে 17 মে ও 19 মে শারজাহতে। প্রিয় দর্শক, সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।